হালকা শীতে বাড়িতে পালং পনির হবে না, এ তো হতেই পারে না। আজ আমি নিয়ে এসেছি সব থেকে সহজ ও কম উপকরণ দিয়ে তৈরি খুবই সুস্বাদু পালং পনিরের রেসিপি। এমনিতেই পালং পনিরের অনেক রেসিপি আছে, কিন্তু বিশ্বাস করো আমি যেভাবে বানাবো সেইভাবে বানালে খেতে ভীষণই সুস্বাদু হবে আর খুব কম সময়েই তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তাহলে চলো দেখে নিই আমার পালং পনিরের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি পালং শাক নিয়েছি 1 কেজি। দেখো ঠিক এরকম, মানে খুব বড়ও না আবার খুব ছোটও না, ঠিক মাঝারি সাইজের। এবারে আমি 1 চামচ নুন দিয়ে বেশ খানিকটা জলকে একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ পালং শাকটাকে আমাদের একটু হালকা ভাপিয়ে নিতে হবে। জাস্ট 2 মিনিট ভাপিয়ে নিলেই হবে, বেশিক্ষণ ভাপাতে লাগবে না। আর পালং শাকটা যদি বড় ডাঁটি সমেত হয় তাহলে কিন্তু একদম ভালো হবে না। এদিকে একটি বাটিতে আমি খুব ঠান্ডা জল রেডি করে রাখলাম। ফ্রিজের জল হলে সব থেকে ভালো হবে। আমি সেই জন্য কয়েক টুকরো বরফও জলের ভেতরে দিয়ে রেখেছি। এটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখতে হবে, যাতে পালং শাকটা ভাপানোর পর সঙ্গে সঙ্গে আমরা ওই ঠান্ডা জলের ভেতরে পালং শাকটাকে দিয়ে দিতে পারি। পালং শাকটাকে যদি একটু ব্লাঞ্চেস করে নেওয়া হয় তাহলে পালং পনিরের কালারটা খুব সুন্দর আসে, একদম সবুজই থাকবে, মানে কালচে হয়ে যাবে না। সেই জন্য ব্লাঞ্চেস করাটা অবশ্যই দরকার। এরপরে একটা মিক্সিং জারের ভেতরে আমি জল চিপে চিপে পালং শাকটাকে নিয়ে নিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমে পালং শাকটাকে একটুখানি ঘুরিয়ে নেব, তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব, যেন মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায়। দেখো ঠিক কত সুন্দর হয়েছে আমার এই পেস্টটা। যদি পালং শাকের ডাঁটিটা খুব বড় বড় হয় তাহলে কিন্তু এত সুন্দর মিহি পেস্ট হয় না, সেই জন্য পালং শাকটাকে একটু ছোট সাইজের নিতে হয়। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। রসুন কুচিটাকেও একটু নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিও। রসুনটা যখন হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, আমি এখানে ঘি আর সাদা তেল মিশিয়ে করেছি, তোমরা চাইলে শুধু ঘিতেও করতে পারবে বা শুধু সাদা তেলেও করতে পারবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 ইঞ্চি মতো কুচিয়ে রাখা আদা, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1 চামচ নুন। দিয়ে একটু টমেটোটাকে ভাজবো যতক্ষণ না নরম হচ্ছে। টমেটোটা নরম হতে হতে আমি এদিকে পনিরটাকেও কেটে নিচ্ছি। আমি 1 কেজি পালং শাকের জন্য 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাই হিটেই আছে। এদিকে টমেটোটা আমার নরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটাকে দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো পেস্ট করে রাখা পালং শাকটাকে। পালং শাকটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দেবো। আর আমার পালং শাকের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, পুরো সবুজ। আর আমি অল্প একটু জল ইউজ করলাম, যেহেতু আমি পালং পনির একটু ঘন ঘনই করি সেই জন্য। তোমরা চাইলে আর একটু জল বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ চিনি। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা পনিরের টুকরোগুলো। আমি পনিরগুলো কিন্তু আলাদা করে আর ভাজিনি, কারণ পালং পনিরে যদি পনিরটা ভাজা হয় তাহলে পনিরগুলো শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। সেই জন্য পালং পনিরে আমি কখনোই পনিরটাকে ভাজি না। দিয়ে এবার পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে নেব, বেশিক্ষণ কিন্তু আর রান্না করতে লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে পালং পনিরের সেন্টটা খুব সুন্দর আসে। এরপর কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর অল্প একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটা আমার ঘরে ছিল সেই জন্য দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু বাটারটা চেষ্টা করবে অবশ্যই দেওয়ার, দিলে খেতে ভীষণ ভালো লাগে। একবার হলো একটু বাড়িতে বানিয়েও বিশ্বাস করো ভীষণ ভালো লাগে খেতে।
কেমন হয় প্লিজ আমাকে একটু জানিও যে কেমন হয়েছিল। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।